উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি তো বটেই, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা সাহিত্য প্রেমী সংস্কৃতি প্রেমীদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় খবরটি হচ্ছে নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কান্ট্রি হলে আগামীকাল থেকে অর্থাৎ 3 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে 3 দিন ব্যাপী উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন এনএবিসি 2026। আগামীকাল থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকেই কিন্তু মোটামুটি বলা যেতে পারে এক ধরনের উৎসব শুরু হয়ে গিয়েছে। ঠিক আমার পেছনে থাকা এই ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ, ভারত, কানাডা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা আসছেন। এসে তাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করছেন। শুধু রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা দালালিক কার্যক্রমই তারা সম্পন্ন করছেন তা কিন্তু নয়, বরং এই যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মালায় কি থাকছে, কার কি পারফরমেন্স, এবং দীর্ঘ 1 বছর পরে আবার অনেকের সঙ্গে দেখা হচ্ছে, সুতরাং ভালোভাবে তারা কুশল বিনিময় করছেন। বলা যেতে পারে আগামীকাল থেকে শুরু হবে সেই মহা কর্মযজ্ঞ, মহা আনুষ্ঠানিকতা, এবং আজকে কিছুটা হলেও সবার মধ্যে একটা ওয়ার্ম আপ ভাব আমি দেখতে পাচ্ছি। আজকে আমাদের মেনলি স্পন্সর্স, ডোনার্সদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট হচ্ছে, আর্টিস্টদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট ডিনার হচ্ছে ভেতরে। সো লোকেরা প্রচুর এনজয় করছে। আমরা তো রেজিস্ট্রেশনে এসেছি, আজকে থেকে শুরু হয়েছে। এই রেজিস্ট্রেশন এখন চলবে যতক্ষণ আমাদের সবাই না এসে পৌঁছে। আনন্দ তো শুরু হয়েছেই। প্রথমত হচ্ছে সব বাঙালিরা এক জায়গায় হয়েছে, এটাই একটা বিশাল আমাদের মজা। আমরা খুব চাই যে কোনো সময় সবাই মিলে একসাথে আড্ডা মারা, একসাথে গল্প করা। আশা করছি এনজয় করব অন্যান্য বছরের মতো। এনএবিসি আমরা সবসময় আছি, সেই জন্য আমরা তাকিয়ে থাকি এনএবিসি কবে হবে এবং তা আসবো। আনন্দবোধ তো ভীষণ করি, কারণ এখানে তো আমরা প্রত্যেক বছর আসি, আর এখানে আড্ডা খাওয়া এবং তার সঙ্গে তো মানে যত শিল্পীরা আসেন তাদের সাথে এনজয় করা, তাদের প্রোগ্রাম দেখা অপূর্ব। এখানকার যে মূল অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে নানা ধরনের কার্যক্রম তারা ঝালিয়ে নিচ্ছেন। যারা বিভিন্ন ধরনের পারফরমেন্স করবেন, যারা নাচ করবেন, গান করবেন, তারা কিন্তু সেই যন্ত্রের সঙ্গে তাদের ছন্দের বা সুরের সমন্বয়টি তারা ঘটিয়ে নিয়েছে। বঙ্গ সম্মেলন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাঙালিদের মিলন মেলা। এটা অ্যাকচুয়ালি আজকে মিট অ্যান্ড গ্রিটের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে যতগুলো তারকা এসছেন, ইন্ডিয়ান তারকারা এসছেন, কলকাতা থেকে আসছেন, বিভিন্ন জায়গার তারকারা আসছেন। অ্যাকচুয়ালি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনাদের একটা জিনিস জানি যে এবার একটা বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা আপনার ছোট করে হলে পরে আশা গ্রুপ এদের সাথে আছে। এটা অ্যাকচুয়ালি বঙ্গ সম্মেলনে আমাদের পার্ট বা তৃপ্তি বলতে পারেন। ভীষণ ভালো হবে, ভালোভাবে এই 4 দিন পার হবে, যেহেতু প্রথম দিনে এত মানুষের সমাগম মিট অ্যান্ড গ্রিটে। তো অনেক আর্টিস্ট বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে চলে আসছেন এবং আরও অনেকে আসবেন কাল পরশু। তো এখানে অনেকগুলো অডিটোরিয়াম আছে, মুভি প্রদর্শনী হবে, প্রচুর হচ্ছে আপনার ইভেন্ট আছে। তো সবকিছু মিলে আশা করি 4 দিন ভীষণ ভালো কাটবে। আজকের সব থেকে বড় আয়োজনটি হচ্ছে মিট অ্যান্ড গ্রিট পর্ব। যে মিট অ্যান্ড গ্রিট পর্বে বাংলাদেশ এবং ভারত সহ যেসব প্রান্ত থেকে সেলিব্রিটিরা এসেছেন, তারা মূলত একত্র হয়েছেন, বসেছেন, সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন, এবং এই যে 3 দিন ব্যাপী আনুষ্ঠানিকতায় কি থাকছে সেই বিষয়গুলো তারা নিজেরা তুলে ধরেছেন উপস্থিত সবার মাঝে। খুবই ভালো লাগে। এইবার দিয়ে আমি 3বার এলাম এই এনএবিসি বঙ্গ সম্মেলনে। আটলান্টিক সিটিতে একবার এসেছিলাম, শিকাগোতে, আবার এবার নিউ ইয়র্কে। এখানে এসে খুব ভালো লাগে, কারণ দুই বাংলার অনেক নামি দামি গুণী শিল্পীরা এখানে আসেন, তারা পারফর্ম করেন। সেই সঙ্গে আমেরিকাতে যারা থাকেন বিভিন্ন স্টেটে, তারা রেজিস্ট্রেশন করে এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে আসেন। সব কিছু মিলিয়েই এত বড় আয়োজন আমেরিকার মাটিতে, এর চেয়ে বড় আয়োজন আমার চোখে পড়েনি, এবং আমি 3বার সেই আয়োজনের সাক্ষী হতে পেরেছি, বা এবার সর্বশেষ এবারও আসতে পেরেছি। ভালো লাগছে। আয়োজন যে খুব ভালো হবে সেটা বোঝা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখানে আসলাম, এখনো সবকিছু ঘুরে দেখছি। তো এতটুকু বুঝতে পারছি যে আয়োজনটা খুবই ভালো এবং সুন্দরভাবেই করা হচ্ছে। আর মূল প্রোগ্রাম তো আগামীকাল থেকে শুরু হবে। আমাদের কলিগদেরই অনেক সিনেমা আছে যেগুলো আবারও আমরা একসাথে বসে সবাই দেখব। তো এই যে দেশের বাইরে মানে এই নিজেদের গণ্ডি পেরিয়ে আমরা এখানে আসলাম,
আমাদের সাথে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি, সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা তো সবসময় দেখেছি যে আসলে বাংলাদেশের বাহিরে যারা প্রবাসী বাঙালিরা আছেন ওনারা দেশের কালচার এবং দেশের কন্টেন্ট নিয়ে ভীষণ এক্সাইটেড, এবং আমি যদি আমাদের সিনেমার কথা বলি বনলতা এক্সপ্রেস, সেটা আসলে নর্থ আমেরিকাতে দুর্দান্ত পারফর্ম করেছে, এবং সবকিছু মিলিয়ে এই ফেস্টিভ্যালটার পার্ট হতে পেরে খুব ভালো লাগছে। যেহেতু আমি যতদূর জানি এটা মানে বাঙালিদের নিউ ইয়র্কের সব থেকে বড় ফেস্টিভ্যাল, তো খুবই ভালো লাগছে। এবং যেহেতু আমার কলিগরাও সাথে আছে, সবার সাথে মিলিয়ে আমাদের বিভিন্ন সিনেমা বনলতা এক্সপ্রেস, সাবা, দম সবগুলো মিলে দেখবো, ভীষণ এক্সাইটেড। খুবই ভালো লাগে যখন পৃথিবীর যে কোনো জায়গায় যখন বাংলা ভাষা নিয়ে চর্চা হয়, বাংলা ভাষা নিয়ে নির্মিত ছবিগুলো আমরা দেখতে পারি। তো এই যে একটা কানেক্টিভিটি, ওইখানকার ডিরেক্টর, আমাদের এখানকার লোকজন, এই আদান প্রদানটা আসলে আমার মনে হয় খুব দরকার। 3 দিন ব্যাপী অর্থাৎ 3, 4, 5 জুলাই যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতায় আসলে কি কি রয়েছে আমি একটু আপনাদেরকে জানিয়ে নিতে চাই। সেটি হচ্ছে আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকীর এই যে একটি ছুটি, এই ছুটিটি একদম রঙে রঙিন হয়ে উঠবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবারের অন্যতম আকর্ষণ হচ্ছে এনএবিসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে সেরা ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম এবং ওটিটি কন্টেন্টের জন্য দেয়া হবে গোল্ডেন ইগল ফিল্ম অ্যাওয়ার্ড। উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋতুপর্ণা সেনগুপ্ত। বুঝতেই পারছেন কতটা আলোকিত হবে, কতটা উৎসব মুখর হবে। বাংলাদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র এখানে দেখানো হবে এবং আমি কয়েকটির নাম বলবো। দম, যেটা রেদওয়ান রনির দম দেখানো হচ্ছে এখানে। আপনার বনলতা এক্সপ্রেস উৎসব, দুটার একটা দেখানো হচ্ছে। এবং পুতুল নাচের রীতিকথা, যেখানে জয়া হাসান আছেন, সেই ছবিটাও দেখানো হবে সুমন মুখোপাধ্যায়ের। তো অনেকগুলো ভালো ছবি দেখানো হবে, অনেক ভালো শিল্পী গান গাইবেন। আমার সবসময় মনে হয় যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে যখন দেশের গণ্ডি ছাড়িয়ে এই কাজগুলো হয় বিশ্ব পরিমণ্ডলে, তখন সেটা আমাকে নানানভাবে দারুণভাবে আসলে উদ্দীপ্ত করে, অনুপ্রাণিত করে। এবং আমি মনে করি এই কাজগুলোর সঙ্গে যারা যুক্ত থাকেন তারা আসলে এক একজন, আমি বলি যে প্রাণ সঞ্চারী বীজ, কারণ তারা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এক অনবদ্য প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছেন। সো মার্কিন যুক্তরাষ্ট্রে এসে এবারে প্রথমবারের মতো আমি বঙ্গ সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি, এবং এখানে এসে যা দেখছি তা রীতিমতো আমার কাছে বিস্ময়কর। আমি সত্যিকার অর্থে অভিভূত এবং অনুপ্রাণিত একইভাবে। এই মঞ্চে উদযাপিত হবে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী, এবং সেই উপলক্ষে থাকছে যে পারফর্ম করবেন মহানায়কের নাতি গৌরম চট্টোপাধ্যায় ও নাতবউ দেবলীনা কুমার। থাকবে উত্তম কুমারের দুর্লভ ছবি ও স্মারকের প্রদর্শনী। দ্বিতীয় শ্রদ্ধাঞ্জলিটি থাকছে সুরের জাদুকর আর.ডি. বর্মন বা পঞ্চমের স্মরণে ম্যাজিক অফ পঞ্চম। বুঝতেই পারছেন যারা সঙ্গীত প্রেমী তারা আসলে কতটা তাদের জন্য কতটা লোভনীয় সুযোগ। সঙ্গীত ও সমাপনী চমকের মধ্যে থাকছে সঙ্গীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান, কণ্ঠশিল্পী কৌশিক চক্রবর্তী, সুরকার শান্তনু মৈত্র এবং ড্রামার তন্ময় বোস। 46তম বঙ্গ সম্মেলন, যেটা মানে আমরা আজকে প্রথম দিন, যেটাখানে মিট অ্যান্ড গ্রিট সবাইকে আমরা ডেকেছি আসার জন্যে। দেখে তো মনে হচ্ছে তো সবাই খুব আনন্দিত এবং উৎসাহিত, যাতে আমরা কাল থেকে আবার মানে আমাদের আসল প্রোগ্রাম তো আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে, আশা করছি খুব ভালোভাবেই হবে। এবং আজকেই এত লোক দেখে আমি খুবই আনন্দিত এবং আশা করি খুবই আমরা মানে সাকসেসফুল হবে আমাদের এই এনএবিসি। প্রাক উদ্বোধনী কনসার্ট মাতাবেন কিংবদন্তি গায়ক কুমার শান, এবং সমাবৃত থাকছে বিক্রম ঘোষের পরিবেশনায় অ্যান অ্যাওয়াকেন্ড ওয়ার্ল্ড। অন্যান্য যে আয়োজন তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে সাহিত্য সম্মেলন, বইমেলা, বিজনেস ফোরাম, মেডিকেল সেমিনার, এনএবিসি আইডল এবং আকর্ষণীয় ফ্যাশন শো। মোটা দাগে এই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে। তবে আমি যে তথ্যগুলো জানালাম এর বাইরেও অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, এটি বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। সুতরাং এখনও যারা এনএবিসি 2026 এই আয়োজনটিতে রেজিস্ট্রেশন করেননি, চাইলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। নিউ ইয়র্ক সিটি থেকে খুব একটা দূরে নয়, আপনারা চাইলে এসে এই যে মহাসম্মেলন, এই যে সাংস্কৃতিক উৎসব প্রতি বছর যেটি হয়ে আসছে 46 বছর ধরে, সেই মহা কর্মযজ্ঞে, সেই আনুষ্ঠানিকতায় আপনারাও যোগ দিতে পারেন।
নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্ট্রি সেন্টারের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাশেদ বাপ্পি, ATV USA।